আপনার চেকআপ লাগবে, একটা চেকআপ আপনাকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে সাকিব সাহেব। আর মরিয়ম আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রাইট হিপ জয়েন্ট ফ্রিজ, আমার নরমাল ইয়ার জন্য ট্রাই করা কি বাবুর রিস্ক হবে? উম, আপনি চাপ দিয়ে বাচ্চা বের করতে পারবেন কিনা সেটা তোমার বলা যায় না। যদি আপনি হচ্ছে আপনার হিপ জয়েন্ট হচ্ছে ফ্রিজ হয়ে থাকে, আপনি হচ্ছে চাপ দিতে হবে, আপনি চাপ দিয়ে বাচ্চা বের করে ফেললে এরপরে ডাক্তারের কাছে। তা আপনি পারবেন কিনা সেটা আমরা বলতে পারবো না। আপনি দেখেন বাচ্চার জন্য রিস্ক হবে, তো বাচ্চা যদি নিচে নেমে যায়, আপনি যদি চাপ দিতে না পারেন তাহলে তো রিস্ক হবেই। বাচ্চার নিচে আটকে থাকবে, বেশি সময় আটকে থাকলে তো হচ্ছে রাস্তায় বাচ্চা খারাপ হয়ে যাবে। অবশ্যই আপনি হচ্ছে চিন্তা করেন নিজে যে আপনি বাচ্চা চাপ দিয়ে বের করতে পারবেন কিনা। ডাক্তারের কাজ শুরু হয় বাচ্চা মাথা বের করে দেওয়ার পরে। ডাক্তার বাচ্চা বের করবে, তারপরে হচ্ছে নিচে দিয়ে কোনো ছেঁড়া ফাটা আছে নাকি ওগুলি সেলাই করে দিবে। হ্যাঁ, সানজিদা শক্তি, ধন্যবাদ আপনাকে। সানজিদা শক্তি, এক্সারসাইজ এন্ড ডায়েট দুইটাই করি, তবুও পিরিয়ড অনিয়মিত। এক্সারসাইজটা হচ্ছে কন্টিনিউ রাখেন, ডায়েট হচ্ছে অবশ্যই মানে ডায়েট ফলো করবেন এবং চিনি মিষ্টি জাতীয় খাবার বন্ধ করবেন। আর তারপরে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই গুলি খাওয়া বন্ধ করবেন, সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমাবেন। এইসব কাজগুলি করে দেখেন। তো সবাইকে ধন্যবাদ, অনেক সময় আপনাদের সাথে ছিলাম। একটু কাজ আছে, একটা নরমাল ডেলিভারি হচ্ছে, আমি সেখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।